মৃত্যুর পরে আমাদের সাথে আসলে কি হবে, চলুন মাত্র কয়েক সেকেন্ড একটু গভীরভাবে চিন্তা করে দেখি। পবিত্র কোরআনের স্পষ্ট ঘোষণা, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই অনন্তকালের প্রথম ধাপটি শুরু হয় মৃত্যুর সেই কঠিন মুহূর্তে, যখন চোখের সামনে থেকে দুনিয়ার পর্দা সরে যায় এবং আল্লাহর ফেরেশতারা দৃশ্যমান হতে শুরু করে। এর ঠিক পরে আমাদের ঠিকানা হবে কবরের অন্ধকার সেই নিস্তব্ধ ঘর। সেখানে আপনার জমানো টাকা পয়সা, আপনার ক্ষমতা বা আপনার বন্ধু কেউ আপনার পাশে থাকবে না। শুধুমাত্র থাকবে আপনার দুনিয়াতে করা ভালো এবং মন্দ আমলগুলো। তারপরেই শুরু হবে সেই মহাপ্রলয়ের দিন। সেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং তামাম দুনিয়ার যত মানুষ মাটির নিচে মিশে গিয়েছে তাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে। এরপরে শুরু হবে মিজান, অর্থাৎ ন্যায়ের পাল্লা। সেখানে আমাদের নেক আমলগুলো এবং গুনাহগুলোকে মুখোমুখি করে ওজন করা হবে, আর সেই ওজনের উপর ভিত্তি করে আমাদের চূড়ান্ত গন্তব্য নির্ধারণ করা হবে, চিরস্থায়ী জান্নাত আর না হয় দাউ দাউ করে জ্বলতে থাকা সেই আগুনের জাহান্নাম। আমাদের সেই পরকাল গুছানোর সময় এখনো আছে। একটু গভীরভাবে চিন্তা করুন, আজকের রাত যদি আমাদের শেষ রাত হয় তাহলে কি আমরা প্রস্তুত সেই পরকালের জন্য? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সাথে মৃত্যু দান করুক এবং কবরের সেই আযাব থেকে রক্ষা করুক। সকলেই বলি আমিন।